হ্যালো বন্ধুরা, আমার সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আপনাদের তো আমি এখনও কোনো দিন লুচি বানানো দেখাইনি, তো আজকে লুচি বানাবো আর আলুর দম। তা লুচি আলুর দম বানাবো, তার জন্য আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ চিনি নিয়ে নিয়েছি, পরিমাণ মতন নিয়ে নিয়েছি লবণ, আর এইবারে নেব এগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এবারে নেব সাদা তেল ময়ন দেওয়ার জন্যই। ময়নটা যত ভালো হবে, এবারে সুন্দর করে ময়নটা দিয়ে নেব। এই সুন্দর করে ময়নটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন আমার ময়নটা খুব সুন্দরভাবে ধোয়া গেছে। আটাটা দেখেছেন কম, ময়দাটা কেমন দলা হয়ে যাচ্ছে, মানে ময়নটা দোবা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দিই, মাখাচ্ছি, সেটা দেখতেই পাচ্ছেন। অল্প জল নিতে হবে আর মাখাতে হবে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব, খুব শক্ত না খুব নরম না, এইভাবে মাখাতে হবে। দেখুন আমার এটা মাখানো হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢেকে রাখবো, রেখে আলুর দমটা বানাতে যাব। তো আলুর দমের জন্য আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। আগে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর এবারে পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে দিয়ে দিচ্ছি। আমার মশলা সব রেডি করে রাখা, ঝটপট হয়ে যাবে। এইভাবে আপনারাও করতে পারেন। আর আলু যেটা বানাবো আমি, সেটার জন্য কিন্তু আমি আলুটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আলুর দমের জন্য আলুটা যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু দমটা খেতে অনেকটা ভালো লাগে, আলুর দমটা। সেই কারণেই আমি আলুকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এবারে বানাতে চলে যেতে হবে। এতে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে দিয়ে নিচ্ছি, আলুগুলো দিয়ে কষাবো ভালো সুন্দর করে। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। কেননা জল একেবারে অল্প দেওয়া যাবে না, কেন মশলাগুলোর সাথে সুন্দরভাবে জলটা ফুটবে, ফুটে তারপরে কমবে, তারপরে খেতে ভালো লাগবে। মানে আলু সিদ্ধ করে সবই জানি আরও অল্প দিলে হতো, কিন্তু বেশি অল্প দিলে আরও বেশি ভালো লাগবে না, যেন মশলাটা সুন্দরভাবে ফুটে যায়। আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, এবারে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আগে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, আবার একটু গরম মশলা এখনও দিয়ে দিচ্ছি, কেন গরম মশলাটার কাছে একদম মাংসের মতন টেস্ট নিয়ে আসবে। আর এইগুলো কিন্তু আমার জিরে, ধনে এইগুলো কিন্তু ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া। আর দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।
আর এবার আমরা যেটা লুচি বানানোর জন্য মাখা ছিল, এ দেখুন কতটা নরম সফট হয়ে গেছে, কত সুন্দর। এবারে আমি এটাকে একেবারে ছোটো ছোটো বানাবো না, একটু বড় বড় করে করে বানাবো লুচিগুলো। তার জন্য ছোটো ছোটো করে একটু বল বল মতন করে কেটে নিচ্ছি। দেখেছেন একেবারে কিন্তু খুব ছোটো করছি না, একটু বড় করে করে নিচ্ছি। কেন সাধারণত লুচি বানাতে গেলে একটু অনেক ছোটো ছোটো করে, কিন্তু আমি একটু বড় বড় করে করব, তার জন্য আর মিডিয়াম সাইজ করে করে নিয়েছি। আর এখানে কিছুটা নিয়ে নিয়েছি, কিছুটা বেলে তারপরে আপনাদেরকে ভেজে দেখাবো, আর বাকিগুলো আমি একইভাবে তো করে নেব। তার জন্য বেলার জন্য তেল নিয়ে নিয়েছি। এখানে তেল দিয়েও বলতে পারো, আর তেল না লাগতেও পারে। আর একেবারে সমান সুন্দর যদি না হয়, যদি মনে করেন একদম গোল সুন্দরভাবে করে নেবেন, তাহলে কিন্তু একটা বাটি গিলাস নিতে বেলার পরে চারিপাশ দিয়ে কেটে নিয়ে গোল হয়ে যাবে। আমি কিছুটা বেলে নিচ্ছি, থালায় তেল মাখিয়ে নিয়ে তাতে রাখছি। এইগুলো বেলে নিয়ে তারপরে একবার ভাজতে যাব, আর বাকিগুলো আবার পরে বেলবো আর ভাজবো, এইভাবে করব। তো আপনাদের দেখানোর জন্যই আমি দেখা যাক। আমি একটু মোটা মোটা করে বেলে নিয়ে যাচ্ছি। এখন কেমন হবে বলতে পারছি না, এখন দেখা যাক কেমন হয়, কেমন ফুলে সেটা। এখন আমার সবগুলো বেলা হয়ে গেছে। এবারে দেখুন আমি কড়াইতে দিয়ে ফুলছে, একেবারে গোল হয়নি আমার। যাই হোক, লুচিগুলো আমি মোটা মোটা করে করে নিচ্ছি। তুলে নিচ্ছি, আবার দিচ্ছি, চেপে চেপে ধরলে ফুলে উঠবে। তো অনেক দিন পরে লুচি আলুর দম করছে, আর করবে এর সাথে সুজিও বানাবো, কিন্তু সুজি বানানোটা আপনাদের দেখাবো না। আমি এই 2 থেকে 3 দিন আগে আমি সুজির মালপোয়া বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে, ওই জন্য আজকে আর আমি সুজি বানানোটা আপনাদেরকে দেখাবো না। লুচিগুলো শুধু ফুলছে তাই দেখাচ্ছি। 2-1টা বড় হয়ে গেছে, এটা অন্য একজন বেলে দিয়েছে আমাকে। মাঝে দুধ লুচি বানিয়েছিলাম, আর অনেকদিন পরে আবার এই বানাচ্ছি। দেখুন বন্ধুরা, মোটা মোটা করেছি, তাও ফুলছে ভালো। একদিকে চেপে ধরতে হয়।
বেশ কিছুটা ভেজে নিয়েছি, তারপরেও আর কটা ভাজছি, তাও দেখে ফুলছে। মোটামুটি খারাপ ফুলেনি। দেখুন বন্ধুরা, আমার সব বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর যে আমি আলুর দম বানিয়ে নিয়েছিলাম, এই দেখুন সেই আলুর দমটা, এই যে আলুর দম আর লুচি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আলুর দম দিয়ে লুচি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি এটা খেয়েও দেখিয়ে দেবো আপনাদেরকে, লুচি দিয়ে ছিঁড়ে তুলে নিয়ে। আর লুচিগুলো কিন্তু দারুণ ফুলেছে। তো একটা ফোলা লুচি নিয়েছি আমি, নিয়ে একটা আলুর দম তুলে নিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমার সাথী, সাথী ব্লগ থেকে। তো সাথীর একটা করে ছবি রোজ